नमस्कार बंधुरा आमी साथी विश्वास आपनादेर सामने आबारो चले आसलाम एक लंग भिडियो निये। तो आज आपनादेरके आमी बानिये देखाबो पाका आमेर आमसत्व। ताहले चलुन आर देरी ना करे आमरा बानिये फेली पाका आमेर आमसत्व। आपनाराও किन्तु आमार मतो एइभाবে बानिये देखते पारेन, आशा करी भालो होबे। तो आमी प्रथमेই আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে একে একে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এক এক করে সমস্ত আমগুলোকে আমরা ছাড়িয়ে নেব। আমি কিন্তু ফার্স্ট টাইম পাকা আমের আমসত্ব বানানোর চেষ্টা করছি। তো দেখা যাক কেমন হয়। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে পাকা আমের আমসত্ব বানাই। তো চলুন এরপর আমি একে একে সমস্ত আমগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে ওই আমগুলোকে আটি থেকে আমি বের করে নেব, অর্থাৎ হাত দিয়ে কিছুটা চটকে নেব। আপনারা চাইলে পুরোপুরি হাত দিয়ে চটকে পাকা আমের আমসত্বটা করতে পারেন, কিন্তু আমি আর পুরোপুরি হাত দিয়ে চটকিয়ে করিনি। আমি আটিটা আগে থেকে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে তারপরে আমি দেখুন এরপরে আমি কি করি। এরপরে আমি কিছুটা পরিমাণের যেহেতু অনেকটা ছিল তার জন্য আমি দুবার করে মিক্সারে করে নেব। প্রথমে আমি কিছুটা হাফটা আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলে কি হয়, তাহলে আপনার পেস্টটা খুব সুন্দর হয়। আমি কিছুটা লবণ অ্যাড করেছিলাম, সেটা আর আপনাদের সামনে দেখালাম না। আপনারা চাইলে একটু লবণও অ্যাড করে দিতে পারেন। তাহলে কি হয়, কোনো পোকামাকড় বসতে পারে না। যেহেতু রোদ্রে দিতে হবে, আমসত্বটাকে তো রোদ্রে দিতে হয়, আমরা সবাই জানি। তো এরপরে আমি একটা কুলো নিয়ে সেই কুলোতে করে একটা পরিষ্কার রুমাল নিয়ে রুমালের উপর আমের পেস্টটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব জায়গায় সমান করে দিতে হবে। সব জায়গায় সমান করে দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা লেয়ার এসছে উপরের দিকে সমান করে, একদম দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন আমার আমসত্ব কমপ্লিট হয়ে গেছে, আর তেমন কোনো কাজই নেই। এবার আমি আমসত্বটাকে রোদ্রে দিয়ে দেবো। আমি কিন্তু 7-8 দিন